হিজরির ৪র্থ বছর মতান্তরে ৬ষ্ঠ বছর মক্কার কুরাইশরা ষড়যন্ত্র করে আযাদ এবং কুররা গোত্রের কিছু লোককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করে। তারা গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রে মানুষরা তারা ইসলাম চর্চা করতে চায়, তারা দ্বীনের প্রতি ধাবিত হচ্ছে, তারা নতুন নতুন ইসলামে প্রবিষ্ট হচ্ছে। সুতরাং আপনি যদি কিছু আজিমুশান সাহাবীদেরকে এবং কিছু বড় বড় আলেম সাহাবীদেরকে আমাদের গোত্রে প্রেরণ করেন, তাহলে আমাদের গোত্রের মানুষরা তারা ইসলাম সম্পর্কে দীক্ষিত হবে এবং ইসলাম সম্পর্কে তারা অজানা তথ্যগুলো জানতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল বিশ্বাসে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 10 জন সাহাবীদের একটি কাফেলাকে তিনি আযাদ এবং কুররা গোত্রে প্রেরণ করেন। দলটি রাজি নামক ঝর্ণার নিকট পৌঁছলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী 100 জন তীরন্দাজ তাদেরকে অ্যাটাক করে ফেলে এবং তাদেরকে ঘেরাও করে ফেলে এবং সেখানেই 8 জন সাহাবী সাথে সাথে শাহাদাতের অমীয় সুধা পান করে। আর সেই কাফেররা হযরত যায়েদ বিন দাসেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফিরদের নিকট বিক্রি করে দেয়। মৃত্যু মুখেও যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার চরম পরাকাষ্ঠা দেখিয়েছিলেন, তিনি হলেন হযরত যায়েদ বিন দাসেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ বিন দাসেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সর্দার আবু সুফিয়ানের হাতে বন্দী। যায়েদের হত্যার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, মাথা দ্বিখণ্ডিত করার শুধুমাত্র কয়েক মুহূর্ত বাকি। তখন আবু সুফিয়ান বলল, হে যায়েদ, খোদার কসম দিয়ে বলছি, তুমি কি এটা পছন্দ করো না যে তোমার এই স্থানে এখন মুহাম্মদ থাকুক আর তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলা হোক আর তুমি নিজের ঘরে গিয়ে শান্তিতে বসবাস করো? তখন যায়েদ বিন দাসেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তরবারের নিচ থেকে তার মাথা তুলে বললেন, আমি তো এটাও পছন্দ করি না যে আমি এখান থেকে মুক্তি পেয়ে আমার ঘরে শান্তিতে বসবাস করব আর সেই মদিনায় বসে আমার নবীর গায়ে একটা কাঁটা বিদ্ধ হোক। কতটা প্রেম আর কতটা ভালোবাসা আর কতটা আনুগত্যের পরাকাষ্ঠা দেখিয়েছিলেন সেই যায়েদ বিন দাসেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রব্বুল আলামিন আমাদের প্রতিটা মুসলমানকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ এবং তার প্রতি ভালোবাসার চরম পরাকাষ্ঠা যেন দেখাতে পারি এবং তার প্রতিটা কাজ এবং তার প্রতিটা হুকুম যেন আনুগত্যের সাথে আদায় করতে পারি, সেই তৌফিক আমাদেরকে আতা ফরমান।